আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসির উদ্দিন চিশতি। ইসলামের 5টি মূল স্তম্ভের একটি হলো হজ, যা কেবল একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এক গভীর আত্মিক যাত্রা। এটি এমন এক সফর যেখানে মানুষ তার পরিচয়, অহংকার, ভোগ বাসনা ও পার্থিব আসক্তিকে পেছনে ফেলে আল্লাহর সামনে অনুশীলনপূর্বক পরিপূর্ণ সমর্পিত হয়। হজের প্রতিটি রীতি, যেমন এহরাম, তাওয়াফ, সাই তথা চেষ্টা করা, দৌড়ানো, আরাফাতের ময়দানে অবস্থান, সবই আত্মত্যাগ, ধৈর্য, সংযম, ঐক্যের প্রতীক। এখানে গরিব ধনী, রাজা প্রজা সবাই এক কাতারে দাঁড়িয়ে একটাই বার্তা দেয়, মানুষ আসলে এক, এবং চূড়ান্ত লক্ষ্য এক, আল্লাহর সন্তুষ্টি। এই অনুষ্ঠানে আমরা অনুসন্ধান করব হজ কিভাবে আত্মত্যাগের মহিমাকে জীবন্ত করে তোলে এবং সেই ত্যাগ আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে প্রতিফলিত হতে পারে। আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন জনাব হজরত মাওলানা শাহ মোহাম্মদ আতায়ে রাব্বি সিদ্দিকী আস-সাইফি। আসসালামু আলাইকুম। এবং আরও উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাসুদ রিজভী সাহেব। আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকে স্বাগতম আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় হজ ও আত্মত্যাগের মহিমা। আমি শুরুতেই প্রশ্নটি করতে চাই রাব্বি সাহেবকে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ও হজরত ইসমাইল আলাইহিসসালামের কোরবানির যে ঘটনা হজের সাথে কিভাবে সম্পর্কযুক্ত? আমি সর্বপ্রথম আল্লাহ পাকের শুকর আদায় করছি। আর যে প্রশ্নটি আপনি করেছিলেন যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম কিভাবে এটার সাথে কানেক্টিভিটি হয়, হজের সাথে এই কোরবানিটা কিভাবে সম্পর্ক? এটা ইসলামে যতগুলো আহকাম আছে, ইসলামে যতগুলো সিস্টেমেটিক যা কিছু আছে, সবগুলো হচ্ছে ইয়াদগার, মানে স্মরণ সভা। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তিনি যে তার প্রিয় পুত্র কোরবানি করার উদ্দেশ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে যখন যে নির্দেশটুকু এসেছে, সেই নির্দেশের আলোকে যখন তিনি আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে যখন কোরবানিটা করলেন, মহান রবের কাছে এটা অনেক ভালো লেগেছে। এই কারণে কিয়ামত অবধি পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য আল্লাহ পাক এই ইয়াদগার করার জন্য এই কোরবানিটাকে অ্যাক্টিভ করে দিয়েছে হজের সাথে। আর হজ যে জিনিসটুকু হচ্ছে, এটাও যদি আমরা একটু খেয়াল করে দেখি, হজরত আদম আলাইহিসসালাম এবং মা হাওয়া আলাইহিসসালামের সাথে যে সম্পর্কটুকু, আরাফার ময়দানে যে পরিচিতি পর্বটুকু, ওটাকে কিয়ামত অবধি পর্যন্ত মানুষের ইয়াদগারের মধ্যে রাখার জন্য, আদমের সুন্নতটাকে এবং ইব্রাহিমের সুন্নতটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ পাক মূলত হজটাকে ফরজ করেছেন। যে হজটুকু করলে বান্দা পার্থিব জীবনে তার চোখ দ্বারা সে দেখতে পারবে যে তখনকার সেই প্রেমটুকু কেমন ছিল। আসলে মানুষের জীবনে আল্লাহ পাক যে জিনিসটুকু চাচ্ছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে লুকিয়ে আছি, সেই গভীর প্রেমটাকে তোমরা খুঁজে বের করার চেষ্টা করো। প্রতিনিয়ত তাফতিশ করার জন্য আল্লাহ পাক খোঁজার জন্য বলছেন যে অনুগ্রহগুলোকে খুঁজে বের করো এবং আমার প্রতি অনুগ্রহ আমি কি কি দান করেছি তোমাদেরকে, সেই অনুগ্রহের কথা ইয়াদ করে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধাবিত হয়ে যাও। যদি ধাবিত হতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা সুসংবাদ, যে তিনি বলছেন যে অবশ্যই তোমাদের জন্য সফলতা। সেই সফলতার জন্যই কিন্তু আল্লাহ পাক এই ইয়াদগারটাকে আমাদের জন্য অ্যাক্টিভিটি হিসেবে করে দিয়েছেন আর কি। জি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি মাসুদ রিজভী সাহেবের কাছে। হজের প্রতিটি আনুষ্ঠানিক রীতির পেছনে আত্মত্যাগের কি তাৎপর্য নিহিত রয়েছে? হজের প্রতিটি আহকাম আল্লাহ রাব্বুল আলামিন মানব সম্প্রদায়ের জন্য, বিশেষত মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে যারা মানিস্তাতা ইলাইহি সাবিলা, সাহেব ইস্তেতাআত হয়েছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটি ফরজ করে দিয়েছেন। আপনি আপনার ভূমিকার প্রারম্ভিকে বলছিলেন যে ইসলামের 5টি স্তম্ভ আছে, তার মধ্যে একটি হলো হজ। ইসলামের পারিভাষিক জায়গাতে এবাদত 2 প্রকারের হয়। এটাকে উসুলের পরিভাষায় বলা হয় ইবাদতে মালি, একটাকে বলা হয়, আরেকটাকে বলা হয় ইবাদতে বাদানি। একটা শারীরিক কসরতের মাধ্যমে যে ইবাদত করা হয়, যেমন নামাজ, রোজা। আরেকটা হলো মাল বা ধন সম্পদের মাধ্যমে যে ইবাদত করা হয়, যেমন যাকাত, ফিতরা আদায় করি আমরা, সাদাকা আদায় করি, কোরবানি আদায় করি। ঠিক তদ্রূপ হজটা হলো 2টির সমন্বয়। এখানে আপনার শারীরিক এবং আর্থিক উভয়ের সংশ্লিষ্টতা বিদ্যমান। হজ
একদিক থেকে হজের মানেই হলো আল ইরাদাতু আল কসদু ওয়ান নিয়াতু, ইচ্ছে পোষণ করা অথবা ধর্মীয় মহৎ কোনো কাজের উদ্দেশ্যে ভ্রমণ করা। এখন কথা হলো, এই যে বাকি চারটি আমাদের স্তম্ভ আছে ইসলামে, ঈমান একান্ত একটা ব্যক্তিগত জায়গা দখল করে আছে, 2 নম্বর হলো নামাজ, রোজা এবং হলো জাকাত। এই তিনটির জন্য কোনো জায়গা সীমাবদ্ধ নেই। অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গাতে আপনি থাকুন না কেন, আপনি নামাজ পড়ে নিতে পারবেন। ফরজ যদি রমাদান মাস থাকে আপনি রোজা আদায় করে নিতে পারবেন। আপনি সাহেবে নিসাব হলে আপনি জাকাত আদায় করে নিতে পারবেন। কিন্তু এই যে একটি বিশেষ স্তম্ভ ইসলামের হজ, এটার জন্য নির্ধারিত সময় এবং নির্ধারিত জায়গা নির্দিষ্ট করা আছে আল্লাহর পক্ষ থেকে। আলোচনাগতভাবেই এখন আমাদের সামনে চলে আসে সময়। সময়কালটা হলো জিলহজ মাসের 8 তারিখ থেকে শুরু হয়, 12 তারিখ পর্যন্ত এটি কন্টিনিউ হয়। 8, 9, 10, 11 এবং 12, তার মানে হলো জিলহজের 8 থেকে 12 পর্যন্ত 5 দিন আমরা সময়টা পেলাম। জায়গা হলো আল মাক্কাতুল মুকাররামাতে এবং তার আশপাশের কয়েকটি জায়গা। আমরা যদি স্পেসিফিক বলি, বাইতুল্লাহিল হারাম, সাফা মারওয়াটাকে আমরা আলাদা ধরছি না, যেহেতু এখন একটা কম্পাউন্ডের মধ্যে চলে আসছে। আমরা সাফা মারওয়া নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা, আমি তাহলে আর সেদিকে যাচ্ছি না। 2 নম্বর হলো মিনা, মুজদালিফা এবং আরাফা। তাহলে মিনা, মুজদালিফা, আরাফা এই হলো 3টি জায়গা, আর বাইতুল্লাহ, আর হলো বাইতুল্লাহ। তাহলে জায়গা হলো 4টা, আর সময় হলো জিলহজের 8 থেকে 12 পর্যন্ত 5 দিন। তাহলে এই 8, 9, 10, 11, 12 5 দিনে 4টা জায়গাতে 9টা কাজ করার নাম হলো হজ। এই 9টা কাজের মধ্যে 3টা হলো ফরজ, 6টা হলো ওয়াজিব। এই 3টা ফরজের মধ্যে একটা হলো এহরাম করে নিয়ত করা হজের জন্য, আরাফাতে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা, আর বাকি হলো 4টা ওয়াজিব। প্রত্যেকটা কাজের সাথে আত্মত্যাগের মহিমা। প্রত্যেকটা কাজ কষ্টদায়ক। আমরা সবাই আমাদের সমাজে যখনই যেখানেই থাকি, আমরা সাবলীল পোশাক পরিচ্ছদে থাকি। আপনি যখনই হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ, আপনি যখন এহরাম চেঞ্জ করলেন, আপনার সকল আনুষ্ঠানিকতা থেকে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে। এই যে পোশাক পরিচ্ছদের অবস্থান থেকে পরিবর্তন করে এমন একটা পোশাক আপনার জন্য নির্ধারণ করে দেওয়া হলো যে পোশাকটাতে না কোনো ডিজাইন আছে না কোনো সেলাই আছে, অর্থাৎ সেলাই মুক্ত 2 টুকরো কাপড় পুরুষের জন্য, একটা পরিধেয় বস্ত্র আর একটা হলো গায়ে চড়ানোর জন্য চাদর। আমাকে কি বোঝানো হচ্ছে? এর মধ্যে নিশ্চয়ই আত্মত্যাগের বড় একটা শিক্ষা আমার জন্য আছে। অর্থাৎ যেটাকে আমরা এক কথায় বলি কাফনের কাপড়। অর্থাৎ তোমার যদি শেষ বিদায়ের লগ্ন তোমার শিওরে উকি দেয়, তোমার এই যাত্রাতে যেন তুমি সাবলীলভাবে চলে যেতে পারো, এই কাপড়ের প্রস্তুতি নিয়ে তোমাকে এই কর্মে লিপ্ত হতে হবে। এটা হলো এহরামের অবস্থান আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা এহরাম সম্পর্কে স্বতন্ত্র একটা প্রশ্ন রাখতে চাই আহতে রাব্বি সাহেবের কাছে। এহরাম ধারণের মাধ্যমে মানুষ কিভাবে নিজের অহম ও পার্থব্য পরিচয়ের ত্যাগের শিক্ষা পেতে পারে? এহরামের মাধ্যমে ত্যাগের যে শিক্ষাটুকু আমাদেরকে দেওয়া হচ্ছে, সেই শিক্ষাটুকু হচ্ছে যে মানুষ আসছে একা, যাবে একা। মাঝপথে যে পরিভ্রমণটুকু আছে, এই পরিভ্রমণটুকুকে আল্লাহ পাক বলতেছেন সিরু ফিলার, জমিনের মধ্যে তোমরা সফর করো এবং সফর করে নিজেকে তুমি তৈরি করো আল্লাহর কাছে ফেরার জন্য। কারণ তুমি এসেছো আল্লাহর কাছ থেকে, যাবেও তুমি আমার কাছে। যদি আমরা এহরামটুকু যদি দেখি, 2 টুকরো সাদা কাপড়। এই সাদা কাপড়টা সেই যেই রকমই হোক না কেন, অর্থভিত্তির লাইনে সে অনেক বেশি পরিমাণ রিচ হোক অথবা মিডল ক্লাস হোক অথবা পুয়ার হোক, যেই হোক, সবাইকে কিন্তু একই কাপড়ে কিন্তু সীমাবদ্ধতা আছে। তো এই কারণে আমার পাশে যিনি অবস্থানরত, তিনি অনেক বড় লোক, তিনি তার শরীরের দিকে তাকালো, 2 টুকরো কাপড়, এবং তার পাশের একজন মানুষ আসে, সে অত হতদরিদ্র, সে কোনো কারণে হজ করতে পারলো, সে যখন তার শরীরের দিকে তাকালো, 2 টুকরো কাপড়। এখানে যে জিনিসটা হচ্ছে যে আমার দুনিয়ার অর্থবিত্ত সব কিছুই কিন্তু আমার থেকে যাবে, না আমার মূলত যাবে কোনটা, যে আমার ভিতরে যে সৎ নিষ্ঠার যে কর্মটুকু, ওই সৎ নিষ্ঠাকে করার জন্যই মূলত আল্লাহ পাক বলতেছেন যে তুমি তোমার শরীরটাকে ইজ্জত আবৃত্তিটুকু করার যতটুকু কাপড় দরকার ততটুকুই তুমি সংযত থাকো এবং এই অনুযায়ী তুমি নিজেকে সংযম করার চেষ্টা করো এবং এই প্র্যাকটিসটুকু করে সীমাবদ্ধতার জায়গাতে এসে
যাতে সীমা লঙ্ঘন না করে, যাতে সবাই সবার সাথে যাতে সমানভাবে চলতে পারে। আমি মনে করি যে এহরাম আমাদেরকে এই শিক্ষাটুকু দেয়, কারণ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিলেন যে আমি নবী মোহাম্মদ হয়েও 2 টুকরো কাপড় পরেছি, তুমি আমার উম্মত সেটাও 2 টুকরো কাপড় পরো। আমি যেভাবে সবাইকে মহব্বতের মধ্যে রাখি, তুমি সেভাবে সবাইকে মহব্বতের মধ্যে রাখো। এই প্র্যাকটিসটুকুই আমাদেরকে দয়াল নবীজি শিক্ষা দিয়েছেন। এবং যারা আমরা হজে যাচ্ছি এবং হজ থেকে আসার পরে মূলত হচ্ছে যে হজে যাওয়া বড় কথা নয়, হজে গিয়ে আখলাকে সিরাতে মুহাম্মদ যদি নিয়ে আসতে পারে ওটাই হবে সার্থকতা। আমি আমার পরিবর্তনটা করব বাহ্য দৃষ্টিতে না, বরং আভ্যন্তরীণভাবে আমি আমাকে পরিবর্তন করব। আমাদেরকে এই ইহরাম, এই 2 টুকরো কাপড় দিয়ে কিন্তু আমাদেরকে এই বিশাল সুশিক্ষা শিক্ষিত করার চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরে আসছি এক্ষুনি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি আলোচনায়। যাচ্ছি মাসুদ রিজভী সাহেবের কাছে। আমরা জানি বাইতুল্লাহ এবং মসজিদুল হারাম, আমরা যদি আল কোরআনে দেখি এই 2টা শব্দ আছে। আমরা সুফি অঙ্গনে শুনি এটার আরও অনেক নাম আছে, অর্থাৎ ওই ঘরটির, যেটাকে আমরা কাবা গৃহ হিসাবে জানি, সেটা বাইতুল্লাহ একদিকে, আবার আরেক দিকে মসজিদুল হারাম। তো সেইখানে আপনার সাফা মারওয়াটা এখন একত্রিত হয়ে গেছে। তো এই যে একদিকে বাইতুল্লাহ কারো জন্য মসজিদুল হারাম, আবার কারো জন্য তার পাশেই সাফা মানে শুদ্ধতার প্রতীক, মারওয়া শব্দের অর্থ, আমি সুফি অঙ্গনের কথা বলতেছি, সেটা হচ্ছে আত্মিক শক্তিতে বলিয়ান যিনি হন, মারওয়া। এরকম কথাগুলো সুফি অঙ্গনে দেখা যায়। তে হাজি সাহেবরা কোন ইয়েতে, সেটা মা হাজেরা দৌড়াচ্ছিলেন তার বিশেষ সাহায্যের জন্য। আমরা যারা হজ করতে যাই তারা কোন উদ্দেশ্যে প্রদক্ষিণ করেন? জি, ধন্যবাদ আপনাকে। আসলে হজের টোটাল আনুষ্ঠানিকতাটা স্মৃতিচারণের একটা নিদর্শন। আপনি প্রশ্নে যে কথাটি বলেছেন কাবা, এটা কাবা বা বাইতুল্লাহ একই জিনিস। যেটাকে কাবা গৃহ বলা হচ্ছে এটাই বাইতুল্লাহ। কাবা এটি একটি আক্ষরিক বিষয়, মসজিদুল হারাম এটি একটি বিষয়, সাফা মারওয়া আরেকটি বিষয়। কারণ কোরআনুল কারিমে প্রত্যেকটি বিষয়কে আলাদা আলাদা নামে নামকরণ করা হয়েছে। যেমন বলা হয়েছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত। জি। নিছক 2টো পাহাড় কেমন করে হলো আল্লাহর নিদর্শন? এটি একটি প্রশ্নের দাবি রাখে। উত্তরও খুব সোজাসাপটা। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করানোর জন্য মা হাজারা যখন ছুটে বেড়াচ্ছিলেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে, যদিও এখন বোঝার কোনো উপায় নেই, সমতল করে দেওয়া হয়েছে, সেন্ট্রাল এসি করে দেওয়া হয়েছে, খুব আরামদায়ক অবস্থানে আমরা এখন ওখানে সাই করি। সাফা মারওয়াতে আমরা যেটা সাই করি, নির্ধারিত জায়গাতে মা হাজারা আলাইহিস সালাম একটু জোরে দৌড়েছিলেন, ওখানে গ্রিন সিগন্যাল করা আছে, ওখানে গেলেও হাজি সাহেবদেরকে একটু স্বাভাবিকের চাইতে একটু দ্রুত গতিতে দৌড়াতে হয়। তাহলে পুরো বিষয়টা দেখা গেল একটা অনুসরণ, একটা অনুকরণ। অর্থাৎ আল্লাহর কাছে যেই অ্যাক্টিভিটিগুলো পছন্দনীয় হয়েছিল, প্রত্যেকটা বিষয়কে তিনি সুচারুভাবে জীবিত রাখার জন্য কিয়ামত পর্যন্ত এই সিস্টেমগুলোকে তিনি আমাদের উপরে ফার্স্ট কোনোটাকে ওয়াজিব করে দিয়েছেন। কেন? এই জন্য যে প্রিয় বান্দাদের অনুকরণীয় কর্মকাণ্ড যদি তোমরা ইবাদতের মধ্য দিয়ে প্রতিস্থাপন করতে পারো, এতে করে তোমরা লাভবান হবে। মূল বিষয় এটাই, আর কোনো বিষয় নেই। আরাফাতের ময়দানে আমি খোলা আকাশের নিচে কেন গিয়ে বসে থাকবো? মাঠের তো সারা পৃথিবীতে কোনো অভাব নাই। আমি মুজদালিফায় কেন গিয়ে রাতে থাকতে হবে? কারণ যত হাজি সাহেবরা যাচ্ছেন প্রত্যেকের জন্য তো হোটেল বুকিং আছে, তো হোটেল বাদ দিয়ে উনি মুজদালিফায় কেন থাকবেন? মিনাতে গিয়েই ওনারা পাথর কেন মারতে হবে? প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে ইঙ্গিত করে, অনুসরণ করে। নবী ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বিষয়, মা হাজারা আলাইহিস সালামের কিছু বিষয় হলো সাইর সাথে, কিছুটা হলো তাওয়াফের সাথে। সামগ্রিক বিষয়টাকে যিনি আনুষ্ঠানিকভাবে আমাদের জন্য রহমত করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আমাদের জন্য বরকতময় এবং আমাদের আত্মিক উন্নতি এবং আমাদের আত্ম উন্নয়নের জন্য, আমাদের সেলফ ডেভেলপমেন্টের জন্য যিনি টোটাল প্রক্রিয়াটাকে একটা ফরম্যাট করে দিয়েছেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং জীবনে একবারই তিনি হজ করেছেন,
আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যে শিক্ষা আমাদের জন্য রেখে গিয়েছেন, যে পদ্ধতিগুলো এইভাবে করা, এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য উন্নতির কারণ। আমাদের আত্মিক উন্নতি বলেন, শারীরিক উন্নতি বলেন, মানসিক উন্নতি বলেন, আখলাকগত হোক, চারিত্রিকগত হোক, সার্বিকভাবে। কারণ আমি যেভাবে গিয়েছিলাম এই কাজ করার পরে আমি আর তেমন নই। যদি সহিহ বুখারীর একটা ভাষ্যকে আমরা এখানে কোট করি, একেবারেই অত্যুক্তি হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই হজ করার পরে তার অবস্থা এমন হলো, সদ্যপ্রসূত সন্তানের মতো সে যেন মাত্র দুনিয়াতে আসলো, নিষ্কলঙ্ক, তার কোনো পাপ নেই। অর্থাৎ নিষ্পাপ করে দেয়া হলো, শুধুমাত্র হাক্কুল ইবাদ, বান্দার দেনা পাওনার জায়গাটাকে বাদ রেখে আল্লাহর যেই জায়গাটা আছে, হাক্কুল্লাহ যেটা আছে, এটা আল্লাহ পাক মাফ করে দেন। এটা হলো হজের একটা পুরস্কার সমূহের মধ্যে অন্যতম একটা গিফট আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য। জি, অনেক ধন্যবাদ আপনাকে। যাচ্ছি আতায়ে রাব্বি সাহেবের কাছে। আমরা যে পাথর নিক্ষেপ করি শয়তানের প্রতীকী স্তম্ভ রূপে, যেটার মধ্যে, তাতে আসলে আমাদের উন্নতি কোথায়? উন্নতিটা তখনই হবে যদি আমি আমার পরিবর্তনটা করি। কারণ আল্লাহ পাক নিজেই বলেছেন যে বান্দা ফিরে এসো আমার কাছে। কোত্থেকে ফিরে আসার জন্য? যে আমি পার্থিব জীবনে এমন কিছু অন্যায় কাজ করলাম, এমন কিছু অসংগত আমার আচরণ হলো, যে আচরণটা আমার রব পছন্দ করে না। হজটা হচ্ছে যে আমার রবের, মানে তিনি যেটা পছন্দ করেছেন সেটাই কিন্তু আমার উপর চাপিয়ে দিচ্ছেন, যেটা তুমি করো। আমি এটা পছন্দ করেছিলাম, আমার এমন একজন ব্যক্তি এটা করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, তুমি সেটাকে প্র্যাকটিস করো। তা আমি সেখানে যাচ্ছি, যদি কোনখান থেকে আমি ফিরে আসবো? তাহলে আমার জীবনে তো অনেক কিছু আছে যেটা আমার রবের অপছন্দ। আমি যদি সেই অপছন্দের সাইডটা যদি এখান থেকেই, যদি আমি যেখান থেকে সফর করব সেই জায়গা থেকে যদি আমি ক্লোজ করতে পারি, তাহলে ওখানে পাথর নিক্ষেপ করলে কিন্তু সেই পাথরটা কিন্তু কাজে আসবে। আর নচেত আমি এখান থেকে কোনো পরিবর্তন না করে, অ্যাজ ইউজুয়ালি আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমি যেমন আমার আলোচক তিনি বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার হজ করেছিলেন, কিন্তু আমাদের আল্লাহ পাক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছে, আমরা এক এক জায়গায় অসংখ্যবার যাচ্ছি, কিন্তু পরিবর্তন আমার হচ্ছে না। তো যার কারণে আমরা হচ্ছে যে এই কাজটাই করতে হবে, যে আমি সফরের সূচনা লগ্ন থেকে আল্লাহ এই হজটাতে হচ্ছে যে তোমার পছন্দ ব্যক্তিদের পছন্দ কাজগুলোই কিন্তু তুমি পছন্দ করেছো, সুতরাং আমাকে এমন কিছু কাজ করো, আমার জীবনে কিছু অসঙ্গত আচরণ আছে, আমি ফিরে থাকবো, তওবা করছি, আর কখনো এই জায়গাতে রিপিটেশন করব না। এভাবে যদি বান্দা যদি সেই পূর্ণ ইস্তেকামত সহিত আস্থার সমন্বয় বিশ্বাস নিয়ে যদি বান্দা দুই টুকরো কাপড় যখন পরে, তখন রবের দরবারে সেটাকে বলে যায়। আল্লাহ পাক বলছে বান্দার মন থেকে চাওয়া যদি তওবা হয়ে থাকে, আমি আল্লাহ এত পরিশুদ্ধ করব, এবং সেটার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে তিনি এইভাবে বলছেন, বান্দা এমনভাবে পরিশুদ্ধ হবে যাতে সদ্য মায়ের পেট থেকে একটা সন্তান ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ থাকে, ঠিক তদ্রূপভাবে তাকে আল্লাহ পাক নিষ্পাপ করবে। তো সেই ভাষণা নিয়ে যদি কোনো বান্দা যদি সায়ের করতে পারে, তো তার এই সফরটা সঙ্গী আল্লাহ হবেন, এবং শুধু এই দুনিয়ার শুধু সফরের সঙ্গী হবেন না, তিনি সর্বকালের সঙ্গী হিসাবেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি মাসুদ রিজভী সাহেবের কাছে। আমরা তোয়াফকালীন সময়ে যেই দোয়া পাঠ করি, অথবা ওই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমরা কি সেটা কতখানি আমাদের জীবনে উপলব্ধিগতভাবে প্রকাশ পাচ্ছে? পরিভাষা এটাকে বলা হয় তালবিয়া। জি, তালবিয়াটা হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি মানে হলো দয়ুফুর রহমান। আল্লাহ নিজে মেজবান হয়েছেন, তার বাড়িতে আপনাকে আমাকে মেহমান করে দাওয়াত করেছেন। এটা পরম সৌভাগ্যের একটা বিষয়। দ্বিতীয় কথা হলো, আমি যখন বান্দা হিসেবে আল্লাহর ঘরে, মানে আল্লাহর সামনে যখন নিজেকে উপবিষ্ট ইমানে আকীদায় বিশ্বাস করেছি, নিজেকে সেখানে উপস্থিত করতে পেরেছি, এবং সেই সিস্টেমেটিক ওয়েতে আমি যখন নিজেকে সেখানে মনে করছি আমি সেখানে আছি, তখন আমি আমার উপস্থিতিকে জানান দিচ্ছি, লাব্বাইক আমি উপস্থিত। আবারও বলছি লাব্বাইক আমি উপস্থিত, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাকা লাব্বাইক, নিশ্চয়ই আমি এমন রবের সামনে উপবিষ্ট হয়েছি যার কোনো অংশীদার নেই। ইন্নাল হামদা, নিশ্চয় সকল প্রশংসা আপনার জন্য, ওয়ান নি'মাতা, এবং সকল নিয়ামত আপনার, লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এমন সকল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি আপনি। যেমনটি সূরাতুজ জুমার কিয়ামতের দিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকাল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, বলো তোমরা আজকের কিয়ামত দিবসের একচ্ছত্র মালিক আর কে আছে আমি ছাড়া, লিমানিল মুলকাল ইয়াউম। আজকের আমরা নামাজে পড়ছি না মালিক ইয়াউমিদ্দিন। জি জি জি। তো সেই মহান মালিকের সামনে আমার উপবিষ্টতা, আমার উপস্থিতি, নিজের নগণ্য অবস্থাকে
মাত্র 2 টুকরো কাপড়ে আমার অস্তিত্ব, অর্থাৎ একটু নড়াচড়ার এলোমেলো হলেই আমার শালীনতা ব্যত্যয় হবে। যে আমি যতটা সংযত তখন আচরণগতভাবে চলাফেরায়, একটু এলোমেলো হয়েই গেলে কিন্তু আমি একটা বিব্রতকর অবস্থায় পড়ে যাব। তাহলে আল্লাহর সামনে আমার অবস্থানটা কতটা ক্ষুদ্র, এটাকে যদি আমি উপলব্ধির জায়গাতে নিয়ে আসতে না পারি এবং এটাকে যদি পরবর্তী সময় আমি এটাকে ক্যারি করতে না পারি, অর্থাৎ আমি ওখান থেকে বের হলাম, মাথা মুন্ডন করলাম, স্বাভাবিক কাপড়ে চলে আসলাম, আবার আমি আমার আগের জায়গাতে সুপার ডুপার, বাস এই জায়গাটাতেই আমাদের যত সমস্যা। অর্থাৎ আপনি 1000 বার যাচ্ছেন আসছেন, হয়তো আপনার ট্যাগটা হবে হাজি সাহেব এই 50 বার গেছে, যেটা হয় আমাদের আল হাজ, তখন এটা বিশাল ব্যাপার স্যাপার। আসলে কিন্তু এটা ডেজিগনেশনের কোনো বিষয় নয়, আর এটা নামে শুরুতে লাগিয়ে খুব বড়সড় কিছু হয়ে যাওয়ার বিষয় নয়। মূল বিষয়টা হলো আমাকে পরিবর্তন করা, অর্থাৎ আমার ভিতরের ওই আমিটাকে পরিবর্তন করা। এটার উপরে আমার একটা পার্সোনাল একটা থিসিস আছে, যে মেডিকেল সায়েন্সে যেটা হিউম্যান অ্যানাটমিতে পড়ানো হয়, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, ইনস অ্যান্ড আউটস, আমাদের প্রত্যেকটা অর্গান পার্টের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কিছু নাম আছে, চোখ, কান, নাক, সবটা। তো আমি যদি বলা হচ্ছে নাসিরউদ্দিন চিশতি, আপনি বলবেন আমি প্রত্যেকটা অর্গান পার্টকে আলাদা করে ফেলি, সবগুলোর তো নাম আছে, তাহলে নাসিরউদ্দিনটা কোথায়? দিস ইজ মাই কোশ্চেন। তাহলে আমার নাসিরউদ্দিনকে চিনতে হবে, মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই চিনার জায়গাটা নামাজের ক্ষেত্রে আমাকে খুঁজে বের করতে হবে, ইমানের ক্ষেত্রেও খুঁজে বের করতে হবে, রোজার ক্ষেত্রেও খুঁজে বের করতে হবে, হজ জাকাতের ক্ষেত্রেও আমাকে খুঁজে বের করতে হবে। বলা হয়েছে হুজুর হজ কি? নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল হাজ্জু আরাফা, নবী বলেছেন হজ মানেই আরাফা। আরাফার ময়দানে দাঁড়িয়ে নবী করিম আলাইহিস সালাতু, আমার মানে লোম দাঁড়িয়ে যাচ্ছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ওই জাবালে রহমতের পাদদেশে যে হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এটা কোন জায়গা? বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বিমুরাদি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন পৃথিবীতে এমন কোনো নবী নাই, আদম আলাইহিস সালাম থেকে আমি পর্যন্ত, 1 লক্ষ মতান্তরে 2,24,000, মতান্তরে 3,36,000, এমন কোনো নবী নাই যার চোখের পানি এই মাটিতে পড়ে না। এটার নাম আরাফা। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ বিয়োগের পরে যখন তাদের সংযুক্তি হলো, তাদের পারস্পরিক সাক্ষাৎ হলো, সেই স্মৃতিকে ধারণ করে আমরা কিন্তু মূলের দিকে ফিরে যাচ্ছি, আমাদের আদিতে ফিরে যাচ্ছি। আরাফা, নিজের মূলের দিকে ফিরে যাচ্ছি। বাবা আদম মা হাওয়া আলাইহিস সালাম এখানে ছিলেন, তুমি এখানে ফিরে আসো, তুমি তোমার মানবতার মূলে ফিরে আসো, তুমি মানুষ হও। আমরা সময় স্বল্পতার কারণে আরাফার বক্তব্য পরিষ্কার হতে যতখানি পেরেছি, আরাফা হচ্ছে পরিজ্ঞাত হওয়া নিজের সম্পর্কে এবং সেই মহান মাওলা সম্পর্কে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে আজকে আমাদের এই নূর দর্শনে সময় দেওয়ার জন্য। হজ আমাদের শেখায় ত্যাগই হলো প্রকৃত প্রাপ্তির পথ। মানুষ যখন তার ভেতরের অহং, লোভ, স্বার্থপরতাকে ত্যাগ করে, তখনই সে প্রকৃত স্বাধীনতা ও শান্তির স্বাদ পায়। এই ইবাদত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর নৈকট্য অর্জন শুধু বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং অন্তরের বিশুদ্ধতা ও আত্মসমর্পণের মধ্যেই নিহিত। অতএব হজ কেবল একটি যাত্রা নয়, এটি এক রূপান্তর, যেখানে মানুষ নিজেকে নতুনভাবে আবিষ্কার করে এবং শিখে ত্যাগের মধ্যেই রয়েছে সত্যিকারের মহিমা। আগামী পর্ব দেখার প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।